এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে যায় হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, তাবি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে যায় হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। রহম করো রহম করো রহম করো রহম করো খোদা দয়াময়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত, তুমি তো বলেছো হবে যারা উম্মত, তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিলে দেখো মিজানে, বিচার দিলে দেখো মিজানে গীতে বোঝায় হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে যায় হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। মাথা তোল প্রিয় হাবিব কে দোনাম করে গুনাহগার উম্মতি দেব ক্ষমা করে। তোল প্রিয় হাবিব কে দোনাম করে গুনাহগার উম্মতি দেব ক্ষমা করে। খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয় হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে যায় হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। নবী 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 শাফায়াত করিও নবী কঠিন হাসর মাঠে, হাউজে কওসার পিলায়ো জান্নাতে নিও সাথে। শাফায়াত করিও নবী হাসরে দুই মাঠে, হাউজে কওসার পিলায়ো জান্নাতে নিও সাথে। উম্মত বলে দেখো নবী, উম্মত বলে দেখো নবী নিও গো আমায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়, হাবিবি তাবি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে যায়
পিতা উম্মতে আমার কি হবে উপায় পিতা উম্মতে আমার কি হবে উপায় পিতা উম্মতে আমার কি হবে উপায় একটি বড়ি মদিনায় চলে গাছরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাছরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাছরি মাথা পারে বোঝা মাথায় চলো মা কোথায় পারে বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা ও বুড়িমা দাঁড়াও তোমার তো জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে তুমি তো ঠক ঠক করে কাঁদছো বুড়িমা তুমি যেতে পারবে না এতটা পথ বুড়িমা ও বুড়িমা কেন চলে যাচ্ছ তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে সে নিজেকে নবী বলে দাবি করে সেটা পাগল ছেলে শুধু লোকে ধরে ধরে মেরে মেরে বেড়ায় ওই মোহাম্মদের জামানায় থাকবো না বাবা ওই বদমাইশ ছেলের জামানায় থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি আহা হা বুড়িমা কাচ্চার লোকটাকে বলছে মনোযোগ দিয়ে শুনবেন গুটি গুটি পায়ে কত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানয়ে পড়ে গুটি গুটি পায়ে কত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বুড়ি কষ্টের জ্বালায় একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাছরি মাথা ও বুড়িমা তোমার গাঁটুরি নামাও কেন বাবা গাঁটুরি নামাবো কেন বলে ও বুড়িমা তোমার দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি ওই গাঁটুরি নিচে নামাও ওই গাঁটুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা তোমাকে দেখে আমি সহ্য করতে পারছি না আমার হাতটাকে ধরো তোমার ভারী গাঁটুরি আমাকে দাও আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা হ্যাঁ তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁটুরি নিজের মাথায় নিবি বাবা এই খোকা তা তোর মনে এত দয়া এত মায়া ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস তাহলে তো আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না এই খোকা তুই কি একটু নবী হতে পারলি না ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাকে নবী হতে হলো তোর মনে কত দয়া বাবা লোকটা চুপচাপ কোনো কথা নয় বুড়িমা তোমার ভারী গাঁঠুনি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি বুড়িমার ভারী গাঁঠুনি নিজের মাথার উপরে নিয়ে বুড়িমার হাত ধরলো চলো বুড়িমা তুমি এগিয়ে চলো আমি তোমার পেছনে পেছনে যাই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায় আর ওই লোকটা ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ
নৌকায় কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় বাড়ি পৌঁছা মাথায় চলো মা কোথায় বাড়ি পৌঁছা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকব না কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না বাবা, এই পর্যন্ত আমার গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটা ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ও বুড়িমা এবার তাহলে আমি বাড়ি যাই, তুমি এবার যাও। বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, এই খোকা আমি আমার জীবদ্দশায় তোর মতন এত ভালো ছেলে দেখলাম না বাবা। এই খোকা তুই তোর নাম না বলে চলে যাবি? তুই কে বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা? একটুখানি বল না বাবা, তোর পরিচয় কি, তোর বাপের নাম কি, মায়ের নাম কি, তোর মনে এত দয়া কি করে হলো? এই খোকা তুই কে বাবা? লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না। তুমি কে বাবা একটাবার বলো না, তোমার পরিচয় কি বাবা, তোমার মনে এত দয়া মায়া কি করে হলো? ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বল না বাবা, তুই কে বাবা, তোর পরিচয় কি? শোনো তাহলে আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে শুনুন। পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয় কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় বাড়ি পৌঁছা মাথায় চলো মা কোথায় বাড়ি পৌঁছা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকব না কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল, আর সেই নবী বুড়িমার ভারী গাঁটুরি মাথায় নিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল। এখন আমার নবী কি পাগল ছিল? ও ভাই আমাদের মতন ছেলে পুলে হলে আমরা কি করব? তুমি আমাকে গালাগাল দেবে আর আমি তোমাকে হেল্প করবো, সাহায্য করবো, কোনদিন হতে পারে? কিছুদিন আগের কথা, কোথাও কিছু না, ফেসবুক ঘাটলে এখনো পাওয়া যায়, আমার ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে। একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, পেছন থেকে একটা ছেলে বলে 63। আপনারা দেখেছেন কিনা জানি না, কোথায় কি না বুড়িটা যাচ্ছে বলে 63, আর বুড়ি পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়। তা এখন ধরে নেন এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দুর্হতর গ্রামে আর থাকবো না। আর বুড়ি মা যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলার মধ্যে করে বেঁধে গজ গজ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ছেলেটা মনে করলো বুড়িমাকে এত রাগালাম, বুড়িমা চলে যাচ্ছে, বুড়িমা তো আমাকে চেনে না, তাই একটু হেল্প করে আসি, সাহায্য করে আসি। বুড়ির কাছে গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। বুড়িমার ব্যাগটা নিল, বুড়িমার হাত ধরলো, বুড়িমার সঙ্গে সঙ্গে হেঁটে যায়। বুড়িমা এক পা করে হাঁটে আর ওলে গালাগাল করে। এখন বুড়ি তো জানে না সেই ছেলে আমার নবীর মতো। ওই ছেলে কি ওই চুপচাপ গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, থোবড়া গুঁড়ো করে দেবো না একদম। ও নয়, আমার নবীর আদর্শ এটা নয়। আমার নবীর আদর্শ সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল,
আর সেই নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল, যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করে, খোকা তোমার মনে এত দয়া মায়া, তুমি কে বাবা? ও বুড়িমা, তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা ঝড় নয় নেই কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক ভাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক ভাবে পথের দেখা। পালতাই আদম ইমরান, পালতাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। তারি বোঝা মাথায় চলো কোথায়, তারি বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না বেতায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। একটু হাত তুলে বলো। যেহেতু দেখো আমি একটা কথা বলি, আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি আমি কোথাও বাচ্চাদের কাছে থেকে ফ্রি আওয়াজ নিই না। তবে আজকে কথা দিলাম, একটা পুরাতন গজল গাই, দুটো নতুন গজল আমি গাইলাম, এরপর আরো নতুন হবে ইনশাআল্লাহ। একটা পুরাতন গজল গাইবো, তোমাদের ভালো লাগা গজল। এই গজলে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, এতগুলো মানুষের সামনে সেই দুজনকে স্টেজে ডাকবো, এখানে দাঁড় করিয়ে তাদেরকে একটা দামি উপহার দেবো, যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পীর কাছে থেকে তোমরা পাওনি। নেবে ইনশাআল্লাহ? তোমরা নেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এক আওয়াজে গাইবো। কোন গজল গাইবো? কোন গজল? তেঙ্গে তেঙ্গে? হ্যাঁ হাসছে কেন এরা? তেঙ্গে তেঙ্গে হবে? মুখস্থ আছে? আচ্ছা চলো, তোমাদের প্রিয় গজল আমার মনের ঘরেতে রেখেছি যারে, একটা ছন্দ গাইবো। এই ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দিয়ে তারপর আমি নতুন গজল, ঈদের গজলে যাব। হবে ইনশাআল্লাহ? এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে বলবে। দেখি, আমার মনের ঘরেতে এতগুলো বাচ্চা আর এই আওয়াজ, এই 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 গ্রাম পুরো একদম জমজম করতে হবে। পাশের গ্রাম থেকে যেন বুঝতে পারে হ্যাঁ ঈদ আজকের এই গ্রামে হচ্ছে। গ্রামের নাম কি সন্ডালিয়া? গ্রামের নাম কি সন্ডালিয়া? হ্যাঁ সন্ডালিয়া ঈদ হচ্ছে, আর যেন কোথাও হয় না, এরকম যেন মনে হয়। ঠিক আছে, জোরে জোরে হোক দেখি। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেল বানা রে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। হয়নি হয়নি, এই আওয়াজে হবে না। আমি এই আওয়াজে তাহলে উপহার দিতে পারবো না, যেহেতু দামি উপহার একটা আমি দেবো। এই দামি উপহার সবাইকে তো দেওয়া যায় না, অনেক কষ্ট করে আমাকে সেই উপহারটা তৈরি করতে হয়, তাই না? তো দামি উপহার তোমাদের দিয়ে যাবো, এমনি এমনি হবে? আরো গলা ফাটিয়ে হাত উঁচু করি আজকের ঈদের খুশিকে সম্মুখে রেখে এক আওয়াজে হবে। দেখি সবাই মিলে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামেল বানা রে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আরো জোরে দয়ার নবী, আমার মায়ের নবী, সবাই সবাই দয়ার নবী, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামেল বানা রে, দো জাহানের বাদশা নবী।
আওয়াজ বোঝা যাচ্ছে না, তুমি কি বুঝছো? উপহার বলছি, মোটা ভাই বলছি উপহারটা বলে দাও, নইলে এরা ঠিক মনে করছে হ্যাঁ এরা তো দামি দামি জামা কাপড় নিয়েছে, কেউ 2000 কেউ 3000 এরকম জামা কাপড় নিয়েছে, কিন্তু অত দামি উপহার তো শিল্পীরা দেয় না, শিল্পীরা কিপ্টে তো, তাই না? আচ্ছা উপহারটা আমি যদি বলে দিই তাহলে কি আর একটু জোরে আওয়াজ হতে পারে? হবে ইনশাআল্লাহ? আচ্ছা কথা দিলাম, দুটো ছন্দ গাইবো, আর এই দুটো ছন্দে দুজনকে নেব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিবে কথা দিলাম সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? জোরে বলো। এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি, একটা জনপানা দিলি নাই হতো। ওই ঈদের দিন হাত ধরেলে ঘরবে। মনে করছে বুড়িতে শুধু বলে পান এনে দে, বাথরুমে নিয়ে চল হাত ধরে, বুড়িলে করবো কি, তাই না? বলছি এই বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। ঠিক আছে, এবার দেখি কার গলায় কত জোর আছে, যে বুড়িমা নিতে চাও সে আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে। ঠিক আছে, এক আওয়াজে চলো। মোরা যদি এখনো হয়নি, আওয়াজ হয়নি, আর একটু জোরে দে বাবা, তোরা এমন কেন? জোরে হোক, আর একটু জোরে হোক। মোরা যদি ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে 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 সবাই সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে 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 হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা যদি যদি ওয়ালা ওয়ালা কি কথা ওই মদিনা দেখার লাগে লাগে ওই মদিনা দেখার লাগে লাগে জাহানের বাদশা নবী কামেলি বানা রে ও জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে ঘরে দেখেছি যারে যারে মনের ঘরে ঘরে দেখেছি যারে যারে ও জাহানের বাদশা নবী কামেলি বানা রে ও জাহানের বাদশা নবী নবী কাকে তুলবো? আমি একজনকে দেখেছি, কাকে বলো তো? সব থেকে জোরে বলেছে মোটা ভাই, মানে আমি না, ওই সামনেটা বসে আছে। এই ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইছি একটু ওঠ খুব বাবা, একটু জোরে ওঠ। বলেছে। একটু ওঠ ওঠ। কচি, ওঠ ওঠ উঠে দাঁড়া। উঠে দাঁড়া। মাশাআল্লাহ, ওরে বাপ রে বাপ, তুমি ওর মোটা ভাই বলো কি করে তুমি? হ্যাঁ? আচ্ছা মাশাআল্লাহ, ওহ কচি তোর মতন যদি আমার হতো, ওরে আল্লাহ, খুব চেষ্টা করেছি বাবা, হয়নি, খুব চেষ্টা করেছি, আর হবেও না। চলাই বাবা চলাই, মাশাআল্লাহ। বাচ্চাটা কচি তুই কিছু মনে করিস নি বাবা, আমরা একটু আনন্দ করি, আজকে ঈদের দিন, স্টেজে যায়। একজনকে পেয়ে গেলাম, ও বুড়িমা পেয়ে গেল, আর একজনকে নেওয়া হবে, আর একজনকে বুড়িমা নেবে, আর একজনকে নেওয়া হবে, এইদিকে তাকাও, আমাকে ফলো করো, আর একজনকে নেব, যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। রেডি আছো সবাই? সবাই রেডি? এক আওয়াজ এবার দেখবো আর একজনকে বুড়িমা পেতে পারে। একটা মোটা ভাই পেয়ে গেল, এবার একটা সরুপানা ভাই আমার মতন আসলে মোটামুটি মিলে যাবে মোটামুটি। ঠিক আছে, রেডি আছো সবাই? চলো দেখি। আদি পিতা আদম যখন 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 তোরা কি গালাগালি দিলি বাবা? আরে গজল কি মুখস্থ নেই তোদের? হ্যাঁ, এটা মনে শুধু গান শুনে এরা, এই তো গজল মুখস্থ দিলে আরো জোরে বলতো, আর একটু জোরে হোক। আদি পিতা আদম যখন যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে জোরে নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী বলো বলো কাকে দেখবো? এবার তো মুশকিল, কারে তুলি? আচ্ছা তুমি দেখোনি তাই তো? না। ভাই তোমরা দেখেছো কেউ? কোন বাচ্চাটা? ওই দাদা দেখাচ্ছে, কোন বাচ্চাটা? এই কাকে দেখাচ্ছে? সাদা জামা কালো টুপি, এই ওট করছি ওট। হ্যাঁ এই ভাই ঠিক দেখেছে, এইটা ও অনেকক্ষণ থেকে দেখেছিল যে সরু পানা একটা তুলতেই হবে নাকি? ও ভাই অনেকক্ষণ থেকে দেখেছিল যে একটা মোটা পানা উঠেছে, মোটার সঙ্গে মিলে গেছে, আর ইমরানের সঙ্গে তো মেলাতে হবে, তাহলে সরু পানা তুলে দিই। আয় তুই আমার ধাসে আয়, কচি আয় চলে আয়। মাশাআল্লাহ, আমি দুজনকে উপহার দেবো বলেছিলাম, দুজনকে আমি পেয়ে গেলাম। এবার এরা মনে মনে করছিল যে কি বুড়িমা দেবে কোনি তার ঠিক নেই, বলছে এখন আমি ওদের যে উপহারটা দেবো ওরা তো ভীষণ খুশি হবে, কিন্তু যারা আওয়াজ দিতে পারলে না
তোমরা কিন্তু আফসোস করবে এবার বাবা, ভীষণ আফসোস করবে। এই কই সেই মোটা ছেলেটা কই? কইছি তোর নাম কি? মোটা মোটা করলে এইদিকে আয়, এদিকে আয়। এর নাম মোটা ভাই, বুঝলি, খুব খুশি হয়, কিন্তু তোর বলে তুই আবার যদি ইট ফিট মারি থবড়া গুঁড়ো হয়ে যাবে তোমার। আয় এদিকে আয়, বাপ রে বাপ, আরেকটা কই আয়। তোর নাম কি বাবা? শাহিন মোল্লা, শাহিন মোল্লা, মাশাআল্লাহ। তোর বাড়ি কোথায়? সন্দালিয়া। সন্ডালিয়া, মাশাআল্লাহ। তুই তুই গজল বলতে পারিস? পারিস হালকা, ওই একটু হালকা করে বল দেখি একটুখানি, এক লাইন বল, তাড়াতাড়ি বল, সময় নেই, বল। বুড়িমা বুড়িমা। মাশাআল্লাহ, ও একটা এমন একটা গজল ধরেছে, বুড়িমা বুড়িমা। তুই বুড়িমা শুনেছিস? আল্লাহ পাক অনেক বড় করুক। তুই আয় বাবা এখানে আয়, মাইকটা নে, তোর নাম বল। মোল্লা, কি? রাইহান মোল্লা, বাড়ি? সন্দালিয়া। এখানেই বাড়ি, তাই তো? তুই বলতে পারো গজল? তুমি তো মাদ্রাসায় পড়ো মনে হয় নাকি? মাশাআল্লাহ, হয়তো বলতে পারে। যাক আলহামদুলিল্লাহ, দুটো বাচ্চা আমি এখানে পেয়েছি। তোমরা সবাই ভালো আওয়াজ দিয়েছো, তবে উপহার আমি সবাইকে দিতে পারবো না, এই দুজনকে উপহার দেবো। কই সে বুড়িরে বের কর। এগোচ্ছে, এই যে বুড়ি মা, এই দেখ, এই দেখ, দেখতে পেয়েছিস? সেখানে লেখা আছে বুড়িমা বুড়িমা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এটা কি বলো তো? এটা হচ্ছে গজলের বই। আমি গজল বই বার করেছিলাম গত বছর, এই বছর আবার একটু নতুন করে বার করেছি, আর একটা নতুন করে বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা এখন তার গান বাজনা হয় না, এখন এরা গজল ভক্ত হয়েছে, গজল শোনে, মাশাআল্লাহ, গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজল বই বার করা, প্রত্যেকটা গজল আছে আমার লেখা গজল। এটা যদি উপহার দেই তোমরা খুশি? সবাই পড়বে তো? মাশাআল্লাহ, কই দাও আরেকটা দাও। এই গজলের বই কান্না আসছে, বল এবার, যদি আমি একটু হতো কিভাবে হতো নাকি? মাশাআল্লাহ, ধরো মাইকটা নিয়ে নাও, একবার তাকবীর হবে এই বাচ্চাগুলোর জন্য, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি এই বাচ্চাটার মতো আমাকে করুক, যাও নাকি? যাক আলহামদুলিল্লাহ, চলেন এইবার সেই ঈদের